খুব সহজেই বানিয়ে নিতেছি মাটির চুলো। দেখুন তো কি সুন্দর করে ময়দাটা জাল দিয়ে নিতেছি। এই ময়দাটা দিয়ে আজকের আমি চুলা বানাবো। দেখতে থাকুন কিভাবে আমি চুলা বানাই। মাটির চুলাটা বানানোর জন্য ময়দাটাকে জাল দিয়ে আমি নিয়ে আসলাম ব্যাকইয়ার্ডে। তো ব্যাকইয়ার্ডে এসে আমি এখন মাটির সাথে ময়দাটাকে মাখিয়ে নেব। এইদিকে দেখুন এই যে অনেকে হয়তো ভাববেন সাদা সাদা এটা কী রে দিদিভাই, সাদা এটা কি? এটা হচ্ছে নিচে আমি আমার একটা টেবিলের একটা সাইড ছিল, সে নিচে একটা স্টিল একটা স্ট্যান্ডের মতো, ওটার উপর আমি ইট সিমেন্ট বালু দিয়ে একটি শেপ তৈরি করেছি। এখানকার ইটগুলো কেমন বেড়া তেকা তেরা, একদম ওই যে চারকোনা কোনো ইট পাইনি। তো ইটগুলো যেভাবেই আমি পেয়েছি তার উপর দিয়ে মোটামুটি আমি চিন্তা করছি এটার উপর দিয়ে চুলা বানালে 4-5টা মাটি দিয়ে আমি শেপটা তৈরি করে রিকভার করতে পারবো। সেই চিন্তা করে আমি এরকমটা একটি ফ্ল্যাট তৈরি করে নিয়েছি সিমেন্ট বালু দিয়ে। এই সিমেন্ট বালু দিয়ে কাজটা করার পরে এটার উপর আমি মাটির চুলাটা বানাবো। মাটির চুলাটা পোর্টেবল হয়ে যাবে, এটা ভেঙে যাবে না, যে কোনো জায়গায় আমরা মুভ করতে পারবো। পার্টি করার জন্য পাহাড়ে চলে গেলে গাড়ির ভিতরে নিয়ে আমরা চলে যেতে পারবো। যেই কথা সেই কাজ। এখন এই যে মাটির চুলা বানাতে চলে এসেছি। দেখুন মাটির সাথে ভালোভাবে ময়দাটাকে মাখিয়ে নিয়ে সেই ময়দাটা দিয়ে এখন এই যে শেপ একটা তৈরি করতেছি। শেপটা কিভাবে তৈরি করতেছি দেখুন। এইভাবে আমি শেপটা তৈরি করতেছিলাম। তো এইভাবে করে কিছুক্ষণ পরে দেখলাম যে না, আমি যদি এইভাবে তৈরি করি তাহলে হয়তো বা এই সাইডে চুলার মুখটা করলে জায়গাটা কম পাবে, এই সাইডে কিন্তু আর জায়গা নেই। আর লম্বা টাইপের যদি আমি করি এই সাইডে চুলার মুখটা করলে আমি চুলাটা ভালোভাবে মুভ করতে পারবো, ধরার জন্য ভালো হবে। তো চুলাটাকে কিছুক্ষণ করার পরে আমি আবার চুলাটাকে ভেঙে আমি এই দিকে মুভ করে দিয়েছি। মাটিটাকে এখন এই যে শেপ দিয়ে নিতেছি দেখুন। মাটির সাথে ভালোভাবে এই যে মিক্সড করে নিতেছি। কিভাবে মিক্সড করতেছি দেখেন, মাটির সাথে ময়দা মাখাচ্ছি আর দিতেছি। মাটির শেপটা দিয়ে নিতেছি। মাটির শেপটা কিভাবে দিয়ে নিতেছি দেখুন। মাটিগুলোর সাথে ভালোভাবে ময়দাটাকে মাখিয়ে তারপর একটা শেপ তৈরি করে দিতেছি। তো ভাবলাম কি মোটামুটি একটা শেপ দিয়ে তারপর চলে যাব রান্না করতে। আজকে আমার রান্না নেই, রান্না করতে হবে। রান্না আমি প্রতিদিন রান্না করি না, কারণ আমেরিকাতে কেউই প্রতিদিন রান্না করে না। প্রতিদিন রান্না করলে অন্য কাজগুলো আর করা হয় না। যেমন অন্য কাজ থাকে, ঘর ক্লিন করা থাকে, লন্ড্রি করা থাকে, জামা কাপড় ভাঁজ করা থাকে, পুজো দেওয়া থাকে, বিভিন্ন কাজ থাকে। এক রান্না খাওয়াই লাইফে সব কিছু না। তাই একদিন রান্না করি ভাই, 2 দিন রান্না করি না, বা একদিন পর একদিন রান্না করি, এরকমটাই করি। কিন্তু প্রতিদিন আমি কখনোই রান্না করি না। এর আগে আমি রান্না করতাম, যখন শাশুড়ি ছিল ততদিন আমি প্রতিদিন রান্না করতাম। সে চলে যাওয়ার পর সে আসার আগেও আমি প্রতিদিন রান্না করি না। সে যখন থাকে তখন প্রতিদিন রান্না করতে হয়। সে যাওয়ার পর থেকে আর প্রতিদিন রান্না করি না, কারণ বিভিন্ন কাজ থাকে। তো এখন আমি এই যে মাটির চুলাটা মোটামুটি একটা শেপ দিয়ে তারপর আমি চলে গেলাম রান্না করতে। গিয়ে ড্রেসটা চেঞ্জ করে হাত মুখ ভালোভাবে ধুয়ে রান্না করলাম। রান্না শেষ করে মেয়েকে স্কুল থেকে আনতে গেলাম। মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে তারপরে আমি মেয়েকে খাইয়ে নিজে খেয়ে চলে আসলাম ব্যাকইয়ার্ডে। এসে মোটামুটি শেপ আর একটু দিলাম। দেখুন তো শেপটা কেমন হয়েছে। চুলাটা বানাচ্ছি দেখুন তো কেমন হইতেছে বানানোটা। এটা কি বানানো ঠিক আছে কিনা। চুলার শেপটা মোটামুটি দিয়ে নিয়েছি। ময়দা দেওয়াতে আঠালো ভাবটা চলে এসছে। তো মোটামুটি চুলার শেপটা দেওয়ার পরে আমার মনে হলো আমার রান্না করা নেই, আমি চলে গেলাম রান্না করতে। দেখুন তো কিভাবে বানাচ্ছি। মাটির চুলাটা কিভাবে বানাচ্ছি দেখুন তো। মাটির চুলাটাকে মোটামুটি একটা শেপ দিয়ে নিতেছি। মাটি যেহেতু ময়দা মাখিয়ে নিয়েছি, মাটিটা নরম, মাটিটা একদম লুজ হয়ে পড়ে যাচ্ছে। যদি কিছুটা সময় রেখে দিতে পারতাম তাহলে আমার মনে হয় ভালো হতো, কিন্তু কিছু করার নেই। আমার হাতে তো ভাই অত সময় নেই, আমি তো থাকি দৌড়ের উপরে, হাতে আমার অনেক কাজ থাকে। এখন মোটামুটি শেপটা দেওয়ার পরে চলে যাচ্ছে রান্না করতে। গিয়ে ড্রেসটা চেঞ্জ করলাম, হাত মুখ ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে
রান্না রেডি করে রান্নাটা শেষ করলাম। রান্না শেষ করে মেয়েকে স্কুল থেকে আনতে গেলাম। মেয়েকে পিক করে বাড়িতে নিয়ে এসে ওকে খাইয়ে নিজে খেয়ে আবার চলে আসলাম ব্যাকইয়ার্ডে। এসে মোটামুটি চুলার শেপটা দিচ্ছি। আমি কিন্তু লাইফে কোনো দিন রাজমিস্ত্রির কাজ করিনি, কিভাবে করে সেটাও জানি না। তা মোটামুটি আজকে সেটাও করে ফেললাম। নিচের যে শুরুতে আপনারা একটা সাদা ফ্লোর দেখেছেন, ওটা কিন্তু আমি ইট দিয়ে ইটের উপরে সিমেন্ট বালু দিয়ে সেটা করেছি। এবং নিচে কিন্তু স্ট্যান্ড আছে দেখেছেন, ওখানে আপনার লোহার স্ট্যান্ড আছে স্টিল, এটা ধরে আমি যে কোনো জায়গায় মুভ করতে পারবো। এটি একটি পোর্টেবল চুলা তৈরি করে ফেললাম। আমি যেখানে ঘুরতে যাব চুলাটি নিয়ে যেতে পারবো গাড়ির মধ্যে করে। তো সামনের সাইডটা চুলার, আমার এই চুলার এই শেপটা এইভাবে দেওয়ার পরে আমার হঠাৎ মনে হলো যে চুলার শেপটা যদি আমি সামনের দিকে আরেকটু রাউন্ড শেপ দিই তাহলে মনে হয় দেখতে ভালো লাগবে। এই শেপটা আমার কাছে দেখতে ভালো লাগতেছে না। আমার কাছে মনে হলো যে একটু লম্বটে টাইপের করলে চুলার শেপটা দেখতে আমার কাছে ভালো লাগবে। নিজের চোখ হচ্ছে যে সুন্দর, নিজের চোখে যে জিনিসটা দেখতে সুন্দর হবে অন্যের চোখেও সেটা সুন্দর মনে হবে। তো আমার কাছে এইভাবে এটা ভালো লাগেনি। তো এই যেই কথা সেই কাজ। দেখুন তো নিচের যে স্ট্যান্ডের কথা বলেছি, এই স্ট্যান্ডটা ধরে কিন্তু আপনি যে কোনো জায়গায় মুভ করতে পারবেন। আর সামনের এই যে লাকড়ি দেওয়ার এই জায়গাটা তৈরি করেছি, এই জায়গাটা এভাবে করলে আমার কাছে এটা ভালো মনে হয় না। এটা হয়তো বা যদি কোথাও আমি ফিক্সড করে রাখি তাহলে সেজন্য এটা ঠিক আছে যে ফিক্সড করে রাখলাম এভাবে। সেটা যেহেতু এটা আমি বিভিন্ন জায়গায় নিয়ে যাব, এখান থেকে এবার বৃষ্টি হলে ঘরে তুলবো, এটাকে ব্যাকইয়ার্ডে রাখবো, গ্যারেজে রাখবো, এটা বিভিন্ন জায়গায় মুভ করব। সেক্ষেত্রে এই যে স্ট্যান্ডটা ধরে মুভ করব, সেজন্য আমি এখন সামনের দিকটা আর একটু রাউন্ড শেপ দেবো, গোল শেপটা দেবো, যাতে লাকড়িটা দিতে আমার কাছে সুবিধা মনে হয়। যেই কাজটা আমার কাছে ভালো মনে হবে, সুবিধা মনে হবে সেটাই করবো। এই চুলাটাকে ঘুরিয়ে ফেললাম, ঘুরিয়ে এই যে শেপটা দিয়ে নিতেছি। দেখুন এই শেপটা দিয়ে এটি কিন্তু দেখতে এখন বেশ ভালো লাগছে। আমার কাছে তো ভালোই লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে কিন্তু জানাবে। একদিনেই এতটুকু করেছি, এটা একটু শুকাক ভাই, এটা ধাপে ধাপে ফাইনাল রাউন্ডে যখন যাব তখন দেখতে পাবেন। এই প্রথম ধাপ যারা দেখেছেন তারা চোখ রাখবেন দ্বিতীয় ধাপ দেখার জন্য। আমি দ্বিতীয় ধাপে বাকিটুকু নিয়ে আসবো। মাটি শেষ হয়ে গেছে, এখন মাটি খুঁজবো, মাটি পেলে মাটি দিয়ে দ্বিতীয় ধাপ শেষ করব। না হলে আমি হোম ডিপো গিয়ে সিমেন্ট কিনে এনে আর সিমেন্ট দিয়ে করে কালার করে দেব। দুই রকমের কথা বলেছি, যদি মাটি পাই মাটি দিয়ে শেষ করব, আর মাটি না পেলে আমি সিমেন্ট দিয়ে করে কালার করে ফেলবো। তো এই নিচের যে স্ট্যান্ডটা দেখুন তো, এই স্ট্যান্ডটা হচ্ছে পোর্টেবল, এটি ধরে আমি যে কোনো জায়গায় মুভ করতে পারবো। আমার চুলাটি কিন্তু ভেঙে যাবে না। অনেক সুন্দর একটি চুলা বানিয়েছি। কার কাছে কেমন লেগেছে বলে যাবেন। সবাইকে